আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে গুগল ক্রোম থেকে আসিত অবাঞ্ছিত এবং অযাচিত নোটিফিকেশনগুলো কিভাবে বন্ধ করবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। আমরা উপরের দিকে নোটিফিকেশন টান দিলেই দেখতে পারি যে এইখানে অনেক ধরনের নোটিফিকেশন আসে। বিভিন্ন ওয়েবসাইট থেকে মূলত এই নোটিফিকেশনগুলো দিয়ে থাকে। আমরা যখন কোনো ওয়েবসাইট ব্রাউজ করি, ব্রাউজ করার পরেই সেখানে নোটিফিকেশনের জন্য প্রথমে পারমিশন চাই। যদি কখন আমরা অ্যালো প্রেস করি তাহলে আমাদের এই নোটিফিকেশনটা অন হয়ে যায়। তো এই নোটিফিকেশনটা পরবর্তীতে কোথা থেকে বন্ধ করবেন, কীভাবে করবেন আজকে আমরা দেখব। এই জন্য প্রথমে চলে যান গুগল ক্রোমে। গুগল ক্রোমে আসার পর আমরা এখানে থ্রি ডট নতুন একটা ট্যাবে চলে যাই আমি আগে। তো নতুন একটা ট্যাবে আসার পর আমরা এখানে থ্রি ডট মেনু দেখতে পারবো। এখানে এই থ্রি ডট মেনুতে ক্লিক করার পর সেটিংসে চলে যাবেন। এই যে সেটিংস দেখতে পাচ্ছেন। সেটিংসে আসার পর আমরা এইখানে আসব সাইট সেটিং। এরপর আমরা স্ক্রল ডাউন করতে করতে যখন দেখুন এইখানে আমরা দেখতে পাচ্ছি নোটিফিকেশন আস্ক ফার্স্ট লেখা আছে। তো এই নোটিফিকেশনে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে নোটিফিকেশন এই অপশনটা এখানে চালু আছে। আমরা এখন যদি এই অপশনটা অফ করে দিই তাহলে দেখুন আমাদের কোনো নোটিফিকেশন আসবে না। যে কোনো ওয়েবসাইটে যখন ব্রাউজ করব বা অ্যালো কোনো কিছু চাইবেও না এবং কোনো নোটিফিকেশন আসবে না। কিন্তু অনেকেরই অনেক ওয়েবসাইট থেকে নোটিফিকেশন আসার দরকার আছে এবং প্রয়োজনীয়তা অনুভব করে। তো যার কারণে এটা অন করা থাকাই ভালো। এখান থেকে আপনি আর আপনার প্রয়োজন মতো যেটা দরকার সেটা অ্যালো করে রাখবেন, আর যেগুলো দরকার নেই সেগুলো বন্ধ করে দেবেন। সেটা কীভাবে করবেন আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখানে 3টা ব্লক আছে, 3টা অ্যালো করা আছে। আমি cyberpuna.games এই ওয়েবসাইট, google.com এবং ফুসারিজম এই 3টা ওয়েবসাইট থেকে আমি অ্যালো করে রাখছি এবং এইখান থেকে যদি কোনো নোটিফিকেশন আসে আমাকে নোটিফিকেশন দ্রুত পাঠিয়ে দেয় এবং উপরে আমি এইখানে নোটিফিকেশনটা দেখতে পারবো। তো চলুন একটা বন্ধ করি। আমি এই ফুসারিজমে ক্লিক করলাম এবং দেখুন এখানে 135 কিবি স্টোরেজ ডাটা আছে। এটা যদি আমি ডিলিট করে দিই তাহলে ডাটাটা ক্লিয়ার হয়ে গেল। এবং এখানে দেখুন ক্লিয়ার এবং রিসেট, এখানে যদি আমি প্রেস করি ক্লিয়ার এবং রিসেট চলে দিলাম তাহলে কিন্তু এটা অলরেডি চলে গেল, আর এটা আমার এখানে আসবে না। পরবর্তীতেও এখান থেকে কোনো নোটিফিকেশন আসবে না। আর এটা আছে ব্লক, এই 3টা ওয়েবসাইট ব্লক করে রাখছি আমি। এখন যদি চাই যে 3টা আমি ডিলিট করে দেবো, আগেরটার নিয়মে এখান থেকে আমি ডিলিট ক্লিক করে এবং ক্লিয়ার রিসেটে ক্লিক করে আমি এখান থেকে ডিলিট করে দিতে পারবো। তো আসলে এভাবেই নোটিফিকেশনগুলো বন্ধ করা যায়। আমরা বিভিন্ন ধরনের নোটিফিকেশন, অনেক সময় এমন নোটিফিকেশন আছে যেগুলো আসলে নিজেদেরকে বিভ্রান্তিকর অবস্থায় ফেলে। তো আসলে যারা নোটিফিকেশনটা বন্ধ করতে পারেন না তাদের জন্য আমার এই ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।